हेलो कमांडोज वेलकम टू सीबीसी और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आज के আমরা হাজির হয়েছি লাইফ সায়েন্সের সেট 2 প্র্যাকটিস সেট নিয়ে। তো চলো শুরু করছি। সময় নষ্ট করার মতো সময় একদমই নেই। তো প্রত্যেকে অ্যাটেন্টিভলি কোশ্চেনগুলো দেখো, ফার্স্ট নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো এবং আমার অ্যান্সারের সাথে তোমার অ্যান্সার মিলিয়ে নাও। যদি দেখো যে অধিকাংশ প্রশ্ন তোমার সাথে আমার অ্যান্সার মিলে যাচ্ছে, তার মানে তোমার প্রস্তুতি লেভেল অনেকটাই ডেভেলপড হয়েছে। যদি এখনও না মেলে তাহলে ভালো করে ওই জায়গাগুলো কিন্তু কভার করতে হবে। তো চলো শুরু করছি লাইফ সায়েন্সের সেট 2, বোথ ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। প্রথম ক্যাটাগরি 1-এর যে প্রশ্নটি রয়েছে যে মাংসল পদ নিম্নলিখিত কোন প্রাণীর গমন অঙ্গ? অপশন এ জল শামুক, অপশন বি স্থল শামুক, অপশন সি ঝিনুক, অপশন ডি সবগুলি। তো মাংসল পদ যার গমন অঙ্গ সেটি কোনটি? দেখো, মাংসল পদ হচ্ছে জল শামুক, স্থল শামুক, ঝিনুক প্রত্যেকেরই গমনাঙ্গ, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট, সবগুলি। চলে আসি পরের প্রশ্নে। এনার্জি কারেন্সি বলা হয় অপশন এ মাইটোকন্ড্রিয়া, অপশন বি প্রোটিন, অপশন সি ফ্যাট, অপশন ডি এটিপিকে। তো এনার্জি কারেন্সি কাকে বলে? তো এনার্জি কারেন্সি বলা হয়, সঠিক উত্তরটি হলো অপশন ডি ইজ কারেক্ট, এটিপি। তার কারণ এটিপি অ্যাকচুয়ালি মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়, যা কোষের শ্বসনের জন্য প্রয়োজনীয় শক্তি এবং আমাদের যে বিপাক্রিয়ার প্রয়োজনীয় শক্তির যোগান দেয় এই এটিপি, যা শ্বসনের মাধ্যমে উৎপন্ন হয়। চলে আসি পরের প্রশ্নে। নিচের কোনটি লোকাল হরমোন? অপশন এ প্রোজেস্টেরন, অপশন বি টেস্টোস্টেরন, অপশন সি অ্যালড্রোস্টেরন, অপশন ডি প্রোল্যাকটিন। তো দেখো, লোকাল হরমোন মানেই সমস্ত সেক্স হরমোন হচ্ছে লোকাল হরমোন। তো এখানে যে সেক্স হরমোনটি রয়েছে সেটা হচ্ছে পুরুষদের সেক্স হরমোন। অপশন বি ইজ কারেক্ট, টেস্টোস্টেরন ইজ লোকাল হরমোন। চলে আসি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, কেঁচোর গমন অঙ্গের নাম কোনটি? অপশন এ সিটা, অপশন বি কোর্সিকা, অপশন সি ক্ষণপথ, অপশন ডি ফ্ল্যাজেলা। তো কেঁচোর যে গমন অঙ্গ সেটি হলো অপশন এ ইজ কারেক্ট, সিটা। সিটা হলো কেঁচোর গমন অঙ্গ। অন্যদিকে ক্ষণপথ হলো অ্যামিবার গমন অঙ্গ, ফ্ল্যাজেলা এগুলো আমরা জানি যে তোমার ইউগ্লিনা, প্যারামেসিয়াম এদের গমন অঙ্গ। এবং কোর্সিকা হচ্ছে, আমরা কোথায় পাই কোর্সিকা? কোর্সিকা আমরা পাই নিডারিয়া পর্বে, যেমন হাইড্রাতে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্নে আসি যে টিএসএইচ-এর উৎপত্তিস্থল হলো, টিএসএইচ মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর উৎপত্তিস্থল অপশন এ অ্যাড্রিনাল, অপশন বি থাইরয়েড, অপশন সি পিটুইটারি, অপশন ডি অগ্নাশয়। তো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা কিন্তু থাইরয়েডে উৎপন্ন হয় না, থাইরয়েডে গিয়ে কাজ করে কিন্তু উৎপন্ন হয় অপশন সি ইজ কারেক্ট, পিটুইটারি। চলে আসছি পরের প্রশ্নে। শক্তি প্রবাহকালে খাদ্য স্তরে শক্তি, অর্থাৎ শক্তি যখন একটা স্তর থেকে পরবর্তী স্তরে যখন প্রবাহিত হয় তখন কি হয়? অপশন এ শক্তির বৃদ্ধি ঘটে, অপশন বি হ্রাস পায়, অপশন সি বিনাশ ঘটে, অপশন ডি হ্রাস, বৃদ্ধি ও বিনাশ ঘটে, মানে সব কিছুই ঘটে। তো দেখো, যখনই কোনো শক্তি ট্রপিক লেভেলের এক স্তর থেকে, অর্থাৎ উৎপাদক স্তর থেকে যখন প্রথম শ্রেণীর খাদ্য স্তরে যায়, আমরা জানি লিন্ডেম্যানের 10% সূত্র, সেখানে 10% হারে শক্তি কিন্তু হ্রাস পায়, সুতরাং অপশন বি ইজ কারেক্ট। পরের প্রশ্ন আসি। 7 নম্বর প্রশ্ন, একটি অপরিবর্তনীয় প্রাকৃতিক সম্পদ কোনটি? অপরিবর্তনীয় অর্থাৎ যেটা কোনো দিন চেঞ্জ হবে না। অপশন এ জল, অপশন বি অরণ্য, অপশন সি ভূমি, অপশন ডি সূর্যালোক। তো দেখো, কোনটি অপরিবর্তনীয়, কোনটির কোনো দিনই মানে আমরা প্রাকৃতিক সম্পদ হিসেবে আমরা দেখবো যে চেঞ্জ হবে না, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট, সূর্যালোক। সূর্যালোকের কিন্তু সূর্য আজকে কম রশ্মি দিচ্ছে কালকে বেশি দিচ্ছে এরকম নয়, কিন্তু অন্যদিকে যে জল, অরণ্য, ভূমি এর পরিমাণ কিন্তু হেরফের হতেই পারে। পরের প্রশ্ন, একটি পুনরুদ্ধার অসম্ভাব্য প্রাকৃতিক সম্পদ হলো, অর্থাৎ যেটা কিন্তু একবার ক্ষয়ীভূত হয়ে গেলে, একবার খরচ হয়ে গেলে সেটা কিন্তু আর সহজে মেটে না, তার ফলে কি হয় না সেটাকে পুনরুদ্ধার করা যায় না। সেটি কোনটি? অপশন এ খনিজ তেল, অপশন বি জল, অপশন সি বন্যপ্রাণী, অপশন ডি ভূমি। তো সঠিক উত্তর হলো, তোমরা আশা করছি প্রত্যেকে দিচ্ছ অ্যান্সার, অপশন এ ইজ কারেক্ট, খনিজ তেল। কারণ খনিজ তেল আমরা জানি যে অনবীকরণযোগ্য। পরের প্রশ্ন, আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 9, কোন ধরনের আরএনএ বংশগতিতে তথ্য বহন করে
ডিএনএ থেকে নকল করে। অপশন এ টিআরএনএ, অপশন বি এমআরএনএ, অপশন সি আরআরএনএ, অপশন ডি এসআরআরএনএ। তো টিআরএনএ যেটা ট্রান্সফার আরএনএ, সে তো তোমার রাইবোজোমের কাছে নিয়ে যায় কি না অ্যামিনো অ্যাসিড নিয়ে যায়, ট্রান্সফার আরএনএ নয়। অপশন বি ইজ কারেক্ট এমআরএনএ, কারণ মেসেঞ্জার আরএনএ তো মেসেজ কত তাড়াতাড়ি রয়েছে, যে তথ্য বহন করছে, মানে বার্তা বহন করছে। কিসের বার্তা? না কী রকমের প্রোটিন তৈরি হবে তার বার্তা। পরের প্রশ্নে আসি, যে উদ্ভিদের লুপ্তপ্রায় অঙ্গের উদাহরণ হলো 10 নম্বর প্রশ্ন। অপশন এ কালকাসুন্দর 4টি পুংকেশর, অপশন বি কালকাসুন্দর 5টি পুংকেশর, অপশন সি কালকাসুন্দর 6টি পুংকেশর এবং অপশন ডি আছে কালকাসুন্দর 8টি পুংকেশর। তো লুপ্তপ্রায় অঙ্গ আমরা জানি কালকাসুন্দর, এবং কালকাসুন্দর যে বন্ধা পুংকেশর যেটাকে স্ট্যামিনোড বলা হয় তার সংখ্যা হচ্ছে, অপশন এ ইজ কারেক্ট, 4টি পুংকেশর। তো এখানে ডি অপশনটা ছিল যে কালকাসুন্দর যে 8টি পুংকেশর, কিন্তু সেটা তো উত্তর হবে না, সুতরাং এই যে 8টি পুংকেশর সেটা উত্তর হবে না। পরের প্রশ্নে 11 নম্বর প্রশ্নে চলে আসি, যে মৌমাছির হুল ও কাঁকড়া বীচের হুল অভিব্যক্তিতে কী ধরনের অঙ্গের উদাহরণ? দেখো, মৌমাছির হুল এবং কাঁকড়া বীচের হুল প্রত্যেকেরই গঠন আলাদা, কিন্তু তোমার আমরা দেখতে পাবো কাজ একই। ঠিক আছে, কাজ একই কি মানে আত্মরক্ষায় হেল্প করে, সুতরাং অপশন বি ইজ কারেক্ট, সমবৃত্তি অঙ্গ। কারণ সমবৃত্তি অঙ্গ মানে যাদের গঠন আলাদা কিন্তু কাজ একই, অন্যদিকে সমসংস্থ অঙ্গ মানে যাদের গঠন একই কিন্তু কাজ আলাদা, বিভিন্ন পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য। পরের প্রশ্ন আসি, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। বায়োজেনেটিক সূত্র, অপশন ডি ইজ কারেক্ট, হেকেল। হেকেল হচ্ছেন বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা, হইতে যেটা হচ্ছে ব্যক্তিজনী জাতিজনী রিপিটস ঘটায়, অর্থাৎ ফাইলোজেনি রিপিটস অন্টোজেনি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, বংশগতির পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা হলেন? অপশন এ চার্লস ডারউইন, অপশন বি গ্রেগর জোহান মেন্ডেল, অপশন সি হারম্যান মুলার, অপশন ডি টি.এইচ. মর্গ্যান। তো পার্টিকুলার তত্ত্বের প্রবক্তা হলেন, অপশন বি ইজ কারেক্ট, গ্রেগর জোহান মেন্ডেল। পরের প্রশ্ন আসি, দেহকোষে বারবডি অনুপস্থিত। অপশন এ ক্লাইনফেল্টার সিনড্রোম ইন্ডিভিজুয়াল, অপশন বি ট্রিপল এক্স সিনড্রোম ইন্ডিভিজুয়াল, অপশন সি টার্নার সিনড্রোম ইন্ডিভিজুয়াল, অপশন ডি স্তন্যপায়ী উপমানব স্ত্রী ইন্ডিভিজুয়াল। তো দেখো, প্রথম হচ্ছে বারবডি কী না, বারবডি হচ্ছে সেটা, বারবডি জিনিসটা কি সেটা ফার্স্টে জানো না। বারবডি হচ্ছে যে মহিলাদের যে দুটো এক্স ক্রোমোজোম থাকে, সে দুটো এক্স ক্রোমোজোমের একটা অতিরিক্ত এক্সকে বলা হয় বারবডি। ক্লিয়ার? এবার এই যে ক্লাইনফেল্টার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোমের যে তোমার জিনোটাইপ সেটা কি না, সেখানে থাকে 44-এ, মানে ইয়েটা তো অটোজোম ঠিক আছে, কিন্তু যেটা সেক্স ক্রোমোজোম, সেই সেক্স ক্রোমোজোমটা হয় XXY। তো এখানে বলছে যে বারবডি অনুপস্থিত, বারবডি অনুপস্থিত, কিন্তু বারবডি রয়েছে, দুটোই এক্স রয়েছে, সুতরাং এটা হবে না। ট্রিপল এক্স বলেছে, মানে ট্রিপল এক্স মানে কি সেখানে 3টে এক্স, সেখানেও তাহলে বারবডি রয়েছে, সেটাও হবে না। অপশন সি টার্নার এবং অপশন ডি বলেছে স্তন্যপায়ী উপমানব স্ত্রী। না, স্তন্যপায়ীদের যে উপমানব স্ত্রী তাদের ক্ষেত্রেও কি এক্স এক্স থাকে, তাহলে এটাও হবে না। টার্নার সিনড্রোমের যে ইন্ডিভিজুয়াল তাদের যে জিনোটাইপ হয় সেটা হচ্ছে X0 বা XO বলে, অর্থাৎ সেখানে দেখো একটাই শুধুমাত্র এক্স ক্রোমোজোম, দুটো এক্স ক্রোমোজোম নেই, একটা এক্স ক্রোমোজোম রয়েছে আর একটা এক্স ক্রোমোজোম কি 0, সুতরাং এখানে দুটো এক্স নেই যেহেতু, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, যে এখানে তোমার কোনো বারবডি থাকে না, অনুপস্থিত বলেছে। হ্যাঁ, কোশ্চেনটা ভালো করে পড়বে। পরের প্রশ্নে আসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো অপশন এ জৈব প্রযুক্তির সাহায্যে জিনোমের পরিবর্তন, অপশন বি প্রজনন ব্যতীত জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে জিনোমের পরিবর্তন, অপশন সি অ্যান্টিবায়োটিক উৎপাদনে জৈব প্রযুক্তির প্রয়োগ, অপশন ডি কোনোটি নয়। তো দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয় প্রজনন ছাড়াই, যখন জৈব প্রযুক্তির প্রয়োগ ঘটিয়ে আমরা জিনোম মানে হচ্ছে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, অর্থাৎ তার গ্যামেটে যে হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম থাকে সেটাকেই জিনোম বলে। তো সেই ক্রোমোজোম সেটের পরিবর্তন করা হলেই তখন সেটাকে আমরা বলবো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। পরের প্রশ্নে চলে আসি, মানুষের অ্যালোজোমের সংখ্যা, এর থেকে সোজা প্রশ্ন আশা করি আর হতে পারে না। অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম, তো 22 জোড়া তো নয়, 23 জোড়া তো নয়, কোনোটিই নয় তো নয়, এখানে এক জোড়া, কারণ আমরা জানি মহিলাদের ক্ষেত্রে XX থাকে আর পুরুষদের ক্ষেত্রে XY, তো দুটোই হচ্ছে সেক্স ক্রোমোজোম, সুতরাং এক জোড়া অর্থাৎ দুটি। পরের প্রশ্ন, কণা জাতীয় বায়ুদূষক অপসারণ সবথেকে ভালো যন্ত্রটি হলো? দেখো, সবথেকে সূক্ষ্ম কণা জাতীয় বায়ুদূষক অপসারণ করার যন্ত্র হলো, অপশন এ ইজ কারেক্ট, ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। হ্যাঁ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ভালো করে এইগুলো কিন্তু খেয়াল রেখো। পরের প্রশ্নে আসি, বলছি গ্রিন হাউসের প্রভাবে যে ঘটনাটি ঘটবে তা হলো, অপশন এ সমুদ্রের জলতল হ্রাস পাবে। দেখো, গ্রিন হাউসের পরিমাণ বাড়ছে মানে মেরু প্রদেশের বরফ গলবে, তাহলে জলতল তো হ্রাস পাবে না, জলতল বৃদ্ধি হবে, এটা হবে না। অপশন বি সমুদ্রের জল বাষ্পীভূত হবে, মিথ্যা কথা। অপশন সি সমুদ্রের জল একই থাকবে, এটাও না। সমুদ্রের জল যেহেতু কি
বরফ গলে যাচ্ছে, গ্রিন হাউসের প্রভাবে বরফ গলে যাচ্ছে, তাহলে বরফ গলে গেলে আমাদের অপশন ডি যেটা আছে সেটাই কারেক্ট হবে, এবং সেখানে আই থিঙ্ক থাকবে কি যে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে। তো সেটাই দেখে নিই কী রয়েছে, যে অপশন ডি রয়েছে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে, সুতরাং অপশন ডি ইজ কারেক্ট। পরের প্রশ্ন আসি, মেলানোসিস রোগের উৎপত্তির কারণ কি? মেলানোসিস, অপশন এ ফ্লোরাইড দূষণ, অপশন বি পারদ দূষণ, অপশন সি CO2 দূষণ, অপশন ডি আর্সেনিক দূষণ। মেলানোসিস হয় মানে, মেলানোসিস মানে অ্যাকচুয়ালি ত্বকে কালো কালো ছোপ হয়, তো সেইটা হয় অপশন ডি ইজ কারেক্ট আর্সেনিক দূষণের ফলে। পরের প্রশ্ন, একটি অন্ডজ জরায়ুজ, একটি অন্ডজরায়ুজ, নট অন্ডজ অন্ডজরায়ুজ প্রাণী কি? দেখো জরায়ুজ আর অন্ডজ তিনটের মধ্যে ডিফারেন্স আছে। অন্ডজ প্রাণী মানে হচ্ছে যারা ডিম ফুটে বাচ্চা বেরোবে, অর্থাৎ ডিম পারবে, সেই ডিমটা ফুটে বাচ্চা বেরোবে। জরায়ুজ মানে হচ্ছে যাদের জরায়ুতে বাচ্চাটা ম্যাচিওর হবে এবং তারপর বেরোবে, যেমন ডিম ফুটে বেরোয় অন্ডজ কারা না পাখিরা, সরীসৃপরা। যারা জরায়ুজ কারা না স্তন্যপায়ীরা, তারা হচ্ছে জরায়ুতে পুরো বাচ্চাটা ডেভেলপড হয়, তারপর বাচ্চাটার জন্মগ্রহণ করে। আর অন্ড জরায়ুজ মানে এটা একটু ইন্টারেস্টিং, সেখানে হচ্ছে ডিম ফুটে বাচ্চা বেরোবে ঠিকই, কিন্তু সেই ডিমের মধ্যে বাচ্চাটা অলরেডি ম্যাচিওর হবে, তারপরে মায়ের পেট থেকে বেরোবে, সেটা হচ্ছে অন্ড জরায়ুজ। অর্থাৎ ডিমটা পেটের মধ্যেই ম্যাচিওর হবে, সেই ডিমের মধ্যে বাচ্চাটা বড় হবে, তারপর ডিমটা বেরোবে এবং সেই ডিমটা ফেটে বাচ্চা বেরোবে। কিন্তু এমনি অন্ডজ যারা, তাদের কী হয় না, ডিম পারে, তারপরে কিন্তু বাচ্চাটা ইম্যাচিওর থাকে, তারপরে ওটাকে তা দেয়, তারপরে ওখানে ধীরে ধীরে মানে দেহের বাইরে ম্যাচিওর হয়, ঠিক আছে। তো এখানে যেটা অন্ড জরায়ুজ, অপশন ডি ইজ কারেক্ট, হাঙর হচ্ছে অন্ড জরায়ুজ। নেক্সট প্রশ্ন, পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে, তো খুব সোজা প্রশ্ন, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে, তাহলে সেটাকে বলা হয় অপশন এ ইজ কারেক্ট পরাগযোগ বা পলিনেশন। পরের প্রশ্নে আসি, কম্পিউটার ও ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়ে যে জীবন বিজ্ঞানের বা যে বিজ্ঞানের শাখা গঠন করে তাকে বলা হয় অপশন ডি ইজ কারেক্ট বায়োনিক্স, ঠিক আছে। কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যখন জীববিদ্যার সাথে যুক্ত হয়। নেক্সট প্রশ্ন, উদ্ভিদের কোষ প্রাচীরের মুখ্য উপাদান, এগুলো তো একদম জানা উচিত, মুখ্য উপাদান হচ্ছে অপশন সি ইজ কারেক্ট সেলুলোজ। 24 মানুষের নিম্নলিখিত কোন অংশটি বিভাজিত হয়? লোহিত রক্তকণিকা, তো পরিণত লোহিত রক্তকণিকা বিভাজিত হতে পারে না, স্নায়ুকোষ বিভাজিত হতে পারে না, G0 থাকে, অনুচক্রিকা হতে পারে না, অপশন ডি ইজ কারেক্ট শ্বেত রক্তকণিকা বিভাজিত হতে পারে। পরের প্রশ্নে আসি, কোনো প্রাণী ইউরিয়াকে বিপাকজাত বস্তু হিসেবে উৎপাদন করলে তখন ওই পদ্ধতিকে বলে ইউরিয়া। দেখো তিনটে জিনিস হয়, একটা হচ্ছে ইউরিকোটেলিজম, একটা হচ্ছে ইউরিওটেলিজম, আর একটা হচ্ছে অ্যামোনোটেলিজম। যাদের বিপাকজাত বস্তু ইউরিয়া তাদেরকে বলা হয় ইউরিওটেলিজম। যাদের রেচন পদার্থ ইউরিক অ্যাসিড তাদেরকে বলে ইউরিকোটেলিজম, আর যাদের রেচন পদার্থ অ্যামোনিয়া তাদেরকে বলে অ্যামোনোটেলিজম। তাহলে দেখো নেক্সট প্রশ্নে আসি, যে প্রাণীতে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ হিসেবে ইউরিক অ্যাসিড, এই যে একটু আগেই বললাম ইউরিক অ্যাসিড বলেছে, তাহলে ইউরিক অ্যাসিড মানে ইউরিকোটেলিজম, অপশন এ ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি, মানুষের রেচনতন্ত্রের অন্তর্গত মূত্রাশয় হচ্ছে রেচন অঙ্গ নয়, সহায়ক রেচন অঙ্গ, ঠিক আছে, প্রাথমিক রেচন অঙ্গ বা মুখ্য রেচন অঙ্গ নয়। পরের প্রশ্ন আসি, বস্তুনিষ্ঠ অনাক্রম্যতা, অর্থাৎ কোনো বস্তু তার মাধ্যমে অনাক্রম্যতার সৃষ্টি হচ্ছে, অপশন এ ইজ কারেক্ট অর্জিত, অবশ্যই অর্জিত, সেটা অটোমেটিক্যালি তৈরি হয় না। 29 অনির্দিষ্ট অনাক্রম্যতা হলো, অপশন এ বস্তুনিষ্ঠ, অপশন বি অর্জিত, অপশন সি সহজাত, অপশন ডি কোনোটি নয়। দেখো বস্তু অনির্দিষ্ট মানে হচ্ছে কোনো পার্টিকুলার বিষয়ের উপর নয়, অপশন সি ইজ কারেক্ট সহজাত, অনির্দিষ্ট অনাক্রম্যতা হচ্ছে সহজাত। 30 দাগের প্রশ্ন, অর্থাৎ যেটা হচ্ছে ক্যাটাগরি 1-এর একদম শেষ প্রশ্ন, বি লিম্ফোসাইট যে দেহে যে অনাক্রম্যতা গড়ে তোলে, বি লিম্ফোসাইট দেহে যে অনাক্রম্যতা, দেখো আমি খুব দ্রুততার সাথে বলার চেষ্টা করব, তোমরা তাল পেতে হবে, কারণ আমি চাই এই ক্লাসটা তারাই দেখুক যারা এই এক্সামটা নিয়ে সিরিয়াস। এমন নয় যে কিচ্ছু জানো না এসে হাঁ হয়ে দেখছো, তাদের জন্য আমার এই ক্লাসটা না। বি লিম্ফোসাইট দেখুন, এটা প্র্যাকটিস সেট চলছে না, এটা তো ক্লাস চলছে না যে আমি ধরে ধরে বোঝাবো। বি লিম্ফোসাইট দেহে যে অনাক্রম্যতা গড়ে তোলে তা হলো, বি লিম্ফোসাইট মানে সেটা হচ্ছে সেই বলেছিলাম যে তোমার বোন ম্যারোতে উৎপন্ন হয় বি লিম্ফোসাইট, আর একটা হচ্ছে থাইমাসে ম্যাচিওর হয় টি লিম্ফোসাইট। তো বি ফর হচ্ছে ব্লাড, তার মানে ওটা হচ্ছে রস ভিত্তিক, আর টি লিম্ফোসাইট হচ্ছে টিস্যু, অর্থাৎ সেটা কোষ ভিত্তিক। অর্থাৎ বি লিম্ফোসাইট হচ্ছে রস ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী, আর টি লিম্ফোসাইট হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী, এটা খেয়াল রেখো। তাহলে দেখো এখানে অপশানগুলো দেখা যাক, অপশন এ রস নির্ভর, অপশন বি কোষ নির্ভর, অপশন সি
ইন্টারফেরন নির্ভর, অপশন ডি সবগুলি। তো দেখো যেহেতু বি লিম্ফোসাইট, অপশন এ ইজ কারেক্ট। রস নির্ভর, কারণ কোষ নির্ভর হলে সেটা টি লিম্ফোসাইট হতো। চলে আসি ক্যাটাগরি 2-তে যে 10টা প্রশ্ন থাকে সেইটা আলোচনার ব্যাপারে। দেখো কী প্রশ্ন বলেছে, বলেছে ট্যাক্সোনমির মূল উপাদান হলো অপশন এ শনাক্তকরণ, অপশন বি শ্রেণীবিন্যাস, অপশন সি নামকরণ, অপশন ডি বাস্তুতন্ত্র বিন্যাস। তো ট্যাক্সোনমি মানিয়ে সেখানে ফার্স্ট স্টেপ হচ্ছে শনাক্তকরণ, তারপর তার নামকরণ এবং শ্রেণীবিন্যাস। সুতরাং অপশন এ কারেক্ট, বি কারেক্ট, সি কারেক্ট। যেহেতু এটা ক্যাটাগরি 2, প্রতিটা প্রশ্নের মান 2 এবং 3টি যদি এই 3টি সঠিক করো তবেই 2 নম্বর পাবে। যদি কোনো ডিটাকে টিক লাগাও 1 নম্বর পাবে না, আর যদি মাত্র 2টো টিক লাগাও তাহলে কিন্তু 1 পাবে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। জলে দ্রাব্য ভিটামিন হলো অপশন এ ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন পি। দেখো ভিটামিন পি মানে এটা অ্যাকচুয়ালি এক ধরনের ফ্ল্যাভানয়েডস, এটা প্রকৃত ভিটামিন নয়, কিন্তু এটা জলে দ্রাব্য ভিটামিন। সুতরাং অপশন বি এবং ডি হলো কারেক্ট, কারণ এ, ডি, ই, কে এই 4টে ভিটামিন হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিন। সুতরাং এক্ষেত্রে বি আর ডি কারেক্ট। পরের প্রশ্নে আসি। অপচিতি বিপাকের উদাহরণ হলো অপশন এ রেচন, অপশন বি পুষ্টি, অপশন সি শ্বসন, অপশন ডি সালোক সংশ্লেষ। অপচিতি বিপাক মানে যে বিপাকটির ফলে এটিপি খরচ হয়, অর্থাৎ দেহের শুষ্ক ওজন হ্রাস পায়। অপশন এ ইজ কারেক্ট রেচন, অপশন সি ইজ কারেক্ট শ্বসন। পুষ্টি হলে তো বৃদ্ধি পায়, সালোক সংশ্লেষও বৃদ্ধি পায়। সুতরাং অপশন এ আর সি কারেক্ট। 34 প্রশ্ন, এইডস রোগের সংক্রমণ যেভাবে ঘটে, অপশন এ অসুরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন, অপশন বি আক্রান্ত মা থেকে শিশু দেহে, অপশন সি স্পর্শ করলে, অপশন ডি হেমোরেজিক জ্বর হলে সংক্রমণ ঘটে। দেখো এইডস রোগ পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যেটা হয় এইচআইভি ভাইরাসের সংক্রমণের ফলে। এবং এইচআইভি ভাইরাস হলো একটা রেট্রো ভাইরাস, মানে যার জেনেটিক বস্তু অ্যাকচুয়ালি আরএনএ, সে ডিএনএতে কনভার্ট করতে পারে। ক্লিয়ার? এই রোগটা হয় তখনই, অপশন এ ইজ কারেক্ট, অসুরক্ষিত যৌন সম্পর্ক, কারণ এটা ব্লাডের টাচ না খেলে এই রোগটা ট্রান্সফারই হবে না। তাহলে অসুরক্ষিত যৌন সম্পর্ক এটা হতে পারে। আর অপশন বি ইজ কারেক্ট, আক্রান্ত মা থেকে শিশুদের স্পর্শ করলে বা জ্বরের মাধ্যমে এরা কিন্তু সংক্রমণ হয় না, এবং তার ফলে এরা সেই কি নিডেলের মাধ্যমে সংক্রমণ হতে পারে। তারপর হচ্ছে তোমার এই যে অসুরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু এরা সংক্রমণ হতে পারে। পরের প্রশ্নে চলে আসি। বাস্তুতন্ত্রে অজীবীয় উপাদান, অজীবীয় মানে যার মধ্যে প্রাণ নেই। তাহলে অপশন এ ইজ কারেক্ট আলো, অপশন বি ইজ কারেক্ট জল। বাকি বিয়োজকের প্রাণ আছে, বিয়োজক মানে ব্যাকটেরিয়া। আর প্রগৌণ খাদক মানে হচ্ছে চতুর্থ শ্রেণীর খাদক, তাদেরও প্রাণ আছে। সুতরাং অপশন এ অ্যান্ড বি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি। অন্তর্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু মানে হচ্ছে যারা স্নায়ুস্পন্দন গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়, যাদেরকে আমরা জানি সংজ্ঞাবহ স্নায়ু হিসেবে। তো ট্রক্লিয়ার তো সংজ্ঞাবহ স্নায়ু নয়, ফেসিয়ালও নয়, সুতরাং এই দুটো তো হচ্ছেই না। অপশন বি অলফ্যাক্টরি কারেক্ট, অপশন ডি অপটিক কারেক্ট। কারণ অলফ্যাক্টরি থাকে কোথায়? অলফ্যাক্টরি থেকে আমাদের ঘ্রাণ অনুভূতিতে নাকে, এবং অপটিক থেকে আমাদের চোখে। তো এই দুটোই হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু, সুতরাং অপশন বি অ্যান্ড ডি ইজ কারেক্ট। চলে আসি 37 নম্বর প্রশ্নে। বক্রধাবকের সাহায্যে জনন সম্পন্ন করে। বক্রধাবক বা যেটাকে স্টোলন বলে, তো আমরুল তো করে না, আমরুল করে তোমার ধাবকের সাহায্যে। অপশন বি ইজ কারেক্ট মেনথা। শুষ্নীয় ধাবকের সাহায্যে, অপশন ডি ইজ কারেক্ট স্ট্রবেরি। সুতরাং বি অ্যান্ড ডি ইজ কারেক্ট। পরের প্রশ্নে আসি। 38 অঙ্গজ জননে ব্যবহৃত উদ্ভিদের অংশগুলি হলো। অঙ্গজ জনন মানে যেখানে কোনো অঙ্গ থেকে উদ্ভিদের জনন হবে। অপশন এ ইজ কারেক্ট মূল, অপশন বি ইজ কারেক্ট স্ফীতগন্ধ। স্ফীতগন্ধ কার মাধ্যমে? স্ফীতগন্ধের মাধ্যমে কোন উদ্ভিদ জনন সম্পন্ন করে তোমরা কমেন্টে লিখে জানাও। পরের প্রশ্নে আসি। নিম্নের সঠিক জোটটি নির্বাচন করো। অপশন এস সিমুলেশন পরীক্ষা। খুব ভালো প্রশ্ন এটা কিন্তু। সিমুলেশন পরীক্ষা কি সেটা ফার্স্ট জানো। সিমুলেশন পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা যার মাধ্যমে পরীক্ষার ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয় যেটা প্রাকৃতিকভাবে যে সিস্টেমটা ছিল তার একদম অনুরূপ। অর্থাৎ প্রকৃতিতে যেরকম কন্ডিশন ছিল সেই রকমই যদি আমি পরীক্ষাগারে সেই রকমই যদি কন্ডিশন সৃষ্টি করতে পারি, তখন সেটাকে বলা হয় সিমুলেশন পরীক্ষা। ওকে, আশা করছি বোঝা গেল। আর নাহলে কিন্তু এই প্রশ্নটা অনেকেই ভুল করতে। প্রশ্নটা কি বলেছে দেখো, সিমুলেশন পরীক্ষা হ্যালডেন, সিমুলেশন পরীক্ষা মিলার উডে। দেখো মনে করো অভিব্যক্তির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সিমুলেশন পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ সেই একদম প্রকৃতির মতোই পরীক্ষাগারে সৃষ্টি করেছিল কারা? মিলার উডে। কিসের জন্য? প্রাণ সৃষ্টি কোথা থেকে হয়েছিল সেটা জানার জন্য। সুতরাং অপশন বি ইজ কারেক্ট মাইক্রোস্ফিয়ার বহু বিভাজন ক্ষমতা সম্পন্ন। অপশন ডি হট ডাইলেট সুপ হ্যালডেন। অপশন ডি ইজ কারেক্ট। সুতরাং বি অ্যান্ড ডি ইজ কারেক্ট, নট সি। এটা বি, হ্যাঁ সিটা কিন্তু নয়, এটা ভুল। মাইক্রোস্ফিয়ার বহু বিভাজন ক্ষমতা এটা ভুল। পরের প্রশ্নে চলে আসি। এটা হলো একদম ক্যাটাগরি 2 এর শেষ প্রশ্ন, আজকের এই প্র্যাকটিস শেষের শেষ প্রশ্ন। তোমরা যত খুশি প্র্যাকটিস করো, কোনো কোয়েশ্চেন, কোনো টপিকে কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেই রিলেটেড ক্লাস তোমাদের সামনে হাজির করব।
তবে তোমাদের কমেন্ট করে সেটা জানাতে হবে যে আমার এই জায়গায় কোশ্চেনটাতে একটু অসুবিধা আছে, এটা একটু আলোচনা করে দিন। তাহলে প্রশ্নটা বলেছে শব্দ দূষণের কারণ হলো অপশন এ শব্দবাজি ও লাউড স্পিকারের ব্যবহার, অপশন বি বজ্রপতন, অপশন ডি অতিরিক্ত ডিডিটি ব্যবহার। দেখো শব্দবাজি লাউড স্পিকার তো শব্দ দূষণের কারণ, অপশন বি বজ্রপতনও এই যে বাজ পড়লে শব্দ হয় সেটাও কারণ, অপশন সি অতিরিক্ত টোটোতেও শব্দ হয়, কিন্তু অতিরিক্ত ডিডিটি এটা মাটি দূষণ করবে, জল দূষণ করবে, এটা শব্দ দূষণের সাথে কোনো সম্পর্কিত নয়। সুতরাং অপশন এ বি সি ইজ কারেক্ট। তো এই গেল আমাদের প্র্যাকটিস সেট 2। আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে এবং কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও।